পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে অথবা যে কোনো ইবাদতের পূর্বে কিভাবে আপনারা ওযু করবেন সেই বিষয়টি আজকে প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হালকা করে পানিটা ছেড়ে নেব, তারপরে আমরা হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলবো। ব্যাস, আমাদের হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধোয়া হয়ে গেছে। সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ বলতে হবে, অবশ্যই বিসমিল্লাহ বলে আমরা শুরু করব। হ্যাঁ, তারপরে আপনারা কি করবেন, অবশ্যই মেসওয়াক করবেন। যেহেতু আমার এখানে মেসওয়াকের ব্যবস্থা নেই, তো আমি আঙ্গুল দ্বারা মেসওয়াক করতেছি। আমার মেসওয়াক করা শেষ, এখন আমি কুলি করব সুন্দর করে। কুলি করার 3বার কুলি করবেন, করার পরে আপনারা 3বার নাকে পানি দিবেন। মনে রাখবেন, নাকে যখন পানি দিবেন তখন হাড্ডিগুলো, ভিতরে যে হাড্ডি আছে এগুলো যাতে সুন্দর করে পরিষ্কার হয়, ময়লা সবকিছু পরিষ্কার করবেন। তারপরে আমি 3বার এই মুখমণ্ডলটাকে ধৌত করব। এটা একবার ধৌত করা হচ্ছে ফরজ, 3বার ধৌত করা সুন্নত। একবার ধৌত করে দিলাম, আবার পানি নিলাম, আবার ধৌত করে ফেললাম, আবার পানি নিলাম, আবার ধৌত করে ফেললাম। আমাদের মুখমণ্ডল 3বার ধৌত করা শেষ। এক কানের লতি থেকে অপর কানের লতি, মাথার এই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত পুরাটা হচ্ছে মুখমণ্ডল। তারপরে আমরা ডান হাতের কনুই পর্যন্ত 3বার ধৌত করব। হালকা পানি ছাড়লাম, এই একবার, 2বার, 3বার হয়ে গেছে আমাদের 3বার ধৌত করা। এবার বাম হাতের কনুই পর্যন্ত 3বার ধৌত করব। একবার, 2বার, 3বার। খেয়াল করুন, এই কনুই পর্যন্ত ধৌত করা একবার হচ্ছে ফরজ, 3বার ধৌত করা সুন্নত। অতঃপর আমরা মাথাটাকে সুন্দর করে মাসিহ করব। এটা একবার মাসিহ করাই ফরজ। সাথে সাথে আমরা কানটাকেও মাসিহ করে নিলাম। এবার আমরা গর্দানটাকে সুন্দর করে মাসিহ করে দিব এবং চাপ দিব ওইটা পৃষ্ঠা দিয়ে, বাস। তারপর আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত সুন্দরভাবে 3বার ধৌত করব। আর মনে রাখবেন, যখন ধৌত করবেন তখন এই কায়াঙ্গুল দ্বারা এই আঙ্গুলের চিপাগুলো আপনি ভালো করে পরিষ্কার করে দিবেন, যাতে কোনো ময়লা না থাকে। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন অল্প পানি দিয়ে ওযু করার জন্য। এবার বাম পায়ের টাকনু পর্যন্ত 3বার ধৌত করে দেব। বাস, আমাদের সম্পূর্ণ ওযুটা কমপ্লিট হয়ে গেছে। ওযুর পরে আপনারা এরকম ভাবে 3 কুশ পানি পান করবেন। এটা করা হচ্ছে সুন্নত। তা আমাদের ওযুটা কমপ্লিট। ওযুর পরে অবশ্যই কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আকাশের দিকে আঙ্গুল তুলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আপনারা কালিমাতুশ শাহাদা অবশ্যই পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।